কালকের ভিডিওতে তোমরা সবাই বলেছো বোনকে নিয়ে হসপিটালে চলে যাও, বোনকে নিয়ে হসপিটালে চলে যাও, এভাবে ফেলে রেখো না। তো আসলে কাল আমি যেতে চাইনি ইচ্ছে করে, কারণ সেইভাবে মানে যে সিমটমগুলো হয় ওরকম কিছু খুব একটা হয়নি। তো তবে এগুলো খুব ব্যথা করছিল, মানে এই সাইড শক্ত হয়ে যাচ্ছে কোনো সময়, এই সাইড। তো ডাক্তারকে ফোন করেছিলাম, যে ডাক্তার আমার দেখে, সেই ডাক্তার ডক্টর পৃথা বিশ্বাস, আমাদের ক্যানিং হসপিটালেও উনি রয়েছেন। তো ওনাকে ফোন করেছিলাম, উনি কালকে তো বিকালে মানে চেম্বারে আসবে বলেছিল। তো আমি দেখিয়ে আসলাম, বললো না আরেক কিছুদিন তো বাকি আছে, আমি আপাতত এখন নয়, ওই জন্য আর কালকে হসপিটালে যাইনি। তোমরা যে এত চিন্তা ভাবনা করেছো আমাকে নিয়ে, এত যে ভাবছো, হ্যাঁ, অনেকে আবার মানে ভুলটা বুঝে এরকম বলেছে যে বাড়ি কীভাবে ফেলে রেখেছে, বাড়ির লোক কিছু বলছে না, সেরকমটা নয় গো। আসলে হচ্ছে ব্যাপারটা এটাই, আমার অস্বস্তি লাগছে, আমার শরীরের মধ্যে যে আমি পুরোপুরি সুস্থ তা না, অস্বস্তি, শুলেও ভালো লাগছে না, বসে থাকতেও ভালো লাগছে না, সব দিক থেকে অসুবিধা হচ্ছে। তবে আমার তো নর্মাল ডেলিভারি বলেছে, তো নর্মাল ডেলিভারির জন্যে যে সিমটমগুলো হয় সেগুলো মানে ধাপে ধাপে আর কি একটু একটু বোঝা যাচ্ছে, তবে কিছুদিন একটু বাকি আছে। হ্যাঁ, তবে এবার সিজার নর্মাল বলেছে যে নর্মালে হবে এমনটা নাও হতে পারে, সিজারেও করতে হতে পারে। তো সেরকম কিছু বিশেষ কোনো কষ্ট হলে তখন তো অবশ্যই হসপিটালে নিয়ে চলে যাবে না। তো ডাক্তার তো বলেছে না সেরকম কিছু না, ঠিক আছে একটু ওয়েট করে যাও, অসুবিধা নেই কোনো, এটাই। আর তোমাদের বলেছি একটা ছেলে একটা মেয়ের নাম ঠিক করতে, তোমরা তো অনেকেই করেছো, আমি চাই এই ভিডিওটাতেও ছেলে মেয়ের নাম তোমরা একটা একটা করে তো কমেন্ট করে যাও, নামগুলো ঠিক করো, তোমাদের সেই নামগুলো নিয়েই নাম দেবো, নাম রাখবো আর কি, এটাই। চলো আর আশীর্বাদ করো, মানুষের যে খুব ভীষণ ভয় ভয় কাজ করে, আর মানুষের নাম আমি স্ট্রং এরকম মনে হয়, বোঝা যায় না কিছু।